5 cents. কিসে ভাই? কেদন একটা বাচ্চা ফেলা রেখে গেছে। দেই। হ্যাঁ হ্যাঁ সত্যি তো, সত্যি সত্যি বাচ্চা। তারপরে এমনি দাঁড়ায় রয়েছেন কি লিগা? থানায় যান, থানায় যে বাচ্চাটা দিয়ে আসেন। এইভাবে থাকলে তো বাচ্চাটা মারা যাইবো। কে যায় রে ভাই, ফাওয়াই পুলিশে ঝামেলায় হুদাই। আরে কি কইতাছেন ভাই? পুলিশে ঝামেলার মধ্যে যেতে চান না, এইভাবে বাচ্চাটা পড়ে থাকবো? এটা কোনো কথা কইলেন আপনি? এই দে আমার কাছে দেন। এইভাবে বাচ্চাটা পড়ে থাকলে তো শিয়াল কুকুরে খাওয়া বলাইবো। যা করার আমি করতেছি ভাই। ভাই আমি থানায় লয়ে যেতেছি, কেউ যদি দাবিদার থাকে তাহলে নিয়ে যাবো, আর যদি কোনো দাবিদার না থাকে তাহলে আমি নিয়ে রাখবো। আমি দেখতেছি ভাই। আরে কি জানতেন টুকরো একটা বাচ্চা, তোমার জালিমের করে জালিম দেখছেন? এটা ফুটফুটে বাচ্চা, এরম চান্দের টুকরা বাচ্চারে ভালাই দিয়ে যায় কেউ? আল্লাহ চাইব না, আল্লাহ তো পাতু। কান্দে না, কান্দে না বাবু। মামু, এলাকায় দেখি নতুন পরি আইছে। সরি আকা। ওরে মামু, ইংলিশে কথা কয় না। এত বড় লাগেজ ব্যাগ নিয়ে যাইতেছেন, আমাদেরকে কিছু খরচাপাতি দিয়ে যান। দেখেন ভাইয়া, আমাকে যেতে দেন। আহা যায়েন, আমারে কিছু টাকা পয়সা দিয়ে দেন। দেন। আপনি ব্যাগ ধরছেন। আরে দেন না কিছু। আরে ওই বেটা দিয়ে যান। কয়টা দেন? আহা কয়টা টাকা দিয়ে দেন? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এগুলো কি করতেছস? তোর এগুলো করতে মানা করছিলাম। ভাই আমি তো এলাকায় করতেছি না, এলাকার বাইরে করব। এমন তোর আমি করতে মানা করছি মানে এলাকার ভিতর বাইরে বুঝি না। তুই করতে মানা করছিস না, তুই করতে পারবি না। কি কথা ভুলে গেছস? সেদিন যে মার খেয়েছিলি এটা ভুলে গেছস নাকি? হাত পা ভাঙা বসাই দিমু আবার। কথা কসকা মারস না কেউ? মানে লাগ দিব না ভাই। যা সর, যা ধরো যা। এ রাইহান, রনি ভাই এলে কিন্তু খায়ালামু। তোর রনি তোর বাপ চাচা সবার ডাক দে, দেখি কি করতে পারে আমার। কি করতে পারে আমার দেখি, যা। শালা হারামি আইজ লাগা করতেছ। ও বেশি বাড়ছে। আপনি যান, এখন সেফ আছে, কোনো চিন্তা করেন না, চলে যান। থ্যাংক ইউ। কিন্তু ভাইয়া কিছু মনে না করলে আমাকে কি একটু মানে আমার বাসা পর্যন্ত দিয়ে আসতে পারবেন? আপনার বাসা কোন দিকে? এই যে সামনে গিয়ে ডানে, মানে পূব পূব দিকে আর কি। চলেন যাই। সাইমন তুই তাহলে পিছে পিছে আয়, আমি গেলাম। থ্যাংক ইউ। ওয়েলকাম। জব্বার ভাই, হ্যাঁ জব্বার ভাই। কি হইছে? এরকম টাকাটা কি করতেছিস? কি হইছে? ভাই আজকে হাটে গেলেন না? আজকে পাটের যে চড়া দাম গেছে, গেলে ভালো হতো না একটু? তো গেছে তো গেছে, আমার 10 লাখ টাকা ক্ষতি হয়ে যাক, কোনো কিছু আসে যায় না। আজকে আমি কোনো কাম করুম না। আজকে আমার কলিজার টুকরা নয়নের মণি আমার বোন রত্না আইতাছে। আর ভার্সিটি বন্ধ দিছে বুঝছস, আর বাড়িতে আইতাছে। আমার যে কি খুশি লাগতাছে। ঈদের খুশি, ঈদের খুশি। ভাই মানছে নিজের বোনের লেয়ার থেকে কিছু করে না, আর আপনি পালক বোন নিয়ে এত খুশি। মিলন যা কইছস কইছস, আর একটু আগামী না। রত্না আমার বোন, এটাই সত্য। এরপর আর কোনো কথা নাই। যা যা। ভাইয়া, রত্না, ভাইয়া, রত্না। কি রে, তোর এত দেরি হলো কে? আমি তো পুরো চিন্তায় পড়ে গেছি যে এত দেরি করতেছে কে। রাস্তা আবার কোনো দুর্ঘটনা ঘটনা লাগলো? ভাইয়া আসতে না আসতে অস্থির হওয়া শুরু করে দিয়েছে এবং চিল্লাপাল্লি করো না। আরে কি বলো সাউল, চিলাপালা করুম না? আমি অস্থির হবো না? কি হয়েছে রাস্তায় সেটা কো আমারে। শুনবা তো কি হয়েছে? কি হয়েছে? কি কি? কিচ্ছু না, জাস্ট এই যে রিক্সাওয়ালা মামা একটুখানি ঘুরায় পেঁচায় নিয়ে আসছে। এই কি রিক্সাওয়ালা তোর ঘুরে পেঁচে নিয়ে আইছে? নাম কি তার? ঠিকানা কো আমারে। মানে আমি তারপরে কাঞ্চা কেনা। আবার চিল্লাচিল্লি করতেছো ভাইয়া। তুমি কথায় কথায় এরকম অস্থির হয়ে যাও কেন বলো তো? আরে কি বলছ না? বলছ অস্থির হবো না আমি?
তোর আমি বারে বারে বলছি যে স্টেশনে আমি যাই তোরে নিয়ে আসছি, তুই আমার মানা করে দিলি। এখন আবার বলতেছ আমি অস্থিরতা শুরু করে দিচ্ছি। তোমাকে মানা করছি তার কারণ আছে। এই যে আমি প্রত্যেকবার ঢাকায় যাই, তুমি আমাকে স্টেশনে নামাই দিতে আসো, আমি চলে যাই, তুমি দাঁড়ায় দাঁড়ায় হাওমাও করে কান্না করো। আবারও আমাকে নিতে আসো, তখন আমাকে দেখে খুশিতে হাওমাও করে বাচ্চাদের মতো কান্না করো। তুমি তো আমার বড় ভাই, মানুষজন তাকায় থাকে আমার বড় ভাই হাওমাও করে বাচ্চাদের মতো কাঁদতেছে, লজ্জা লাগে আমার ভাইয়া। এগুলা বুঝবি না, এই যে এগুলা ভালোবাসা, এগুলা মায়া, এগুলা বোঝার তোর বয়স হয় নাই এখনো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি কান্নাকাটি থামাও, এখন বলো তাড়াতাড়ি কি রান্না করছো, আমি খিদায় মারা যাচ্ছে। তোর লেগে আমি তোর প্রিয় সবকিছু রান্না বান্না করছি। তুই এক কাজ কর, তুই যা গোসল খানা যে গোসল করগা, গোসল খানায় গরম পানি রাখা আছে, তোর প্রিয় সাবান শ্যাম্পু নতুন পয়লা রাখা আছে, তুই যা তুই যা। ভাইয়া তো ভাইয়া, ভাইয়া ভাইয়া, তুমি আমাকে এত ভালোবাসো? তুই বুঝবি না রে। আর আর কান্নাকাটি করবা না তো, চলো আমাকে খাইতে দাও, আমার ক্ষুধা লাগছে, এগুলো আমি নিচ্ছি। যাও। শোনো, আমি খুব সুন্দর একটা গহনার সেট দেখছি, বুঝছো? আগামী সপ্তাহে কিনে দিবা আমারে। আরে দিমনি, আগামী মাসে কিনে দিমনি, এখন টাকা পয়সা নেই। আগামী মাসে দিবা মানে কোনো কিছু চাইলে তো নাই নাই করো, কিছু চলবে। ভাই তুমি এখানে? আলি ভাই, আমি তোমার কাছে কতদিন ধরে বাইক চাইতেছি ভাই, তুমি কবে কিনে দিবা আমারে? ঠিক আছে, আগামী সপ্তাহে ব্যাগ কিনে দিতে। ঠিক আছে ভাই, কি আগামী সপ্তাহে কিনে দিবা? হ্যাঁ, এদিকে আমি সংসার চালাইতে হিমশিম খাইতেছি, আর ভাইরে খুব সুন্দর বলে দিলে যে আমি আগামী সপ্তাহে কিনে দিব। ভাবি আমি একটা জিনিস বুঝি না, আমি কিছু আমার ভাইয়ের কাছে চাইতে গেলে তুমি শুধু নাই নাই করা শুরু করো, এটা তো সবসময় শুনতে ভালোও লাগে না। রাগ করি কেন? হ্যাঁ, সারাদিন তো টোটো কোম্পানির মতো ঘোরো, নিজে একদিন কামাই করো, সংসারে দাও, তখন বুঝবা যে আমি কেন এত নাই 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 করি। আরে তুমি থামো, আমার 10টা না 5টা না একটা মাত্র বাইক, ও একটা বাইক চাইছে, ওর একটা বাইক তো দিমু। হ্যালো কি তুমি এরকম করো কেন? ভাই আগামী সপ্তাহে তোর বাইক কিনে দেবো। দাও। সালাম ভাবি। তোমার সাথে আমার কথা আছে, আসো। সালাম ভাই। রে ফুটবল মনে হইতেছে আজকে। দৌড় বেটা, কিসের ফুরফুরা, মন মেজাজটা আরো খারাপ। এই যে উপকার করলাম, নাম পরিচয় কিছুই জানি না মেয়েটার। আমার আসলে রাস্তা থেকে চলে আসা উচিত হয় নাই, বাসার ভিতরে ঢোকা উচিত ছিল। তুমি ভুল করলে কি হইছে? সে কিন্তু ভুল করে নাই। মানে আমারে কালকে রাতে খুই যায় রিকোয়েস্ট পাঠাইছে, কি খোঁজ? ওর নাম্বার চাইলাম, নাম্বার দিলাম। আসলেই হ্যাঁ, এই যে নাম হচ্ছে আনিকা কবির রত্না। আনিকা কবি রত্না। তোমার রিকোয়েস্ট পাঠাইতে বলছে। ও রত্না, মেয়েটা সুন্দর আছে বন্ধু, রিকোয়েস্ট তো পাঠামই, আলাপ করবো। নাম্বারটা সেভ কর। আচ্ছা ঠিক আছে। সোস মিলন, এবার একটা ভালো পোলা দেখে আমার বোনটারে বিয়া দিয়া দিব। তোর খোঁজ খবরে যদি কোনো ভালো পোলা থাকে তাহলে আমার একটু জানাইস, বুঝছস? ওর মেজাজটাই খারাপ, আমি এমন এতবার বুঝাই কইছে টাকা পয়সা আমার লাগবই লাগবো। হ্যাঁ বেটা আমার দিতাছি দিতে লাগবো না বেশি। এই মুরব্বি, দেখা চলতে পারছ না বেটা, চোখ কি আন্দা? আমার বন্ধু ভালো না চালাতে জায়গায় মরে যেতি। এই বেটা, এই তোরা দিছস লাগায় আমারে কইছিস আমি চাই আটতে পারি না। হ্যাঁ, একে তো কইছস অ্যাক্সিডেন্ট, আবার আমারে উল্টাপাল্টা কথা বলে একদম থাপড়ায় গুড়ায় ফেলাবো। ফাজিল কোথাকার। কানসা বরাবর চর মারবি তুই আমার, আর আমি কি গাল পাইতে বয়ে থাকুম? আমিও তো কানসা বরাবর চর মার একদম যাবি গা। এই তুই গায়ে হাত ধরে বয়ে থাকুম, আমিও তোর থাপ্পড় দিতে পারো। জুতাকে থুদা ভরা ভরাবো। আমার দামি জুতা আছে, একদম মুখ বড় মেরে আলো বর্তমানে মারবো। কই যে করিমের পোলা সাইমন না? হ্যাঁ, এইসব বেয়াদব পোলা বানলে এলাকার মধ্যে ঘুরে বেড়াস। হ্যাঁ, এই সাইমন, এটা তোর বাপের বন্ধু? এর কোনো ওয়েট আছে? চাচা করে পার্সোনালিটি আছে? মুখে যা আসতেছে তাই বলতেছে, থাপ্পড় দিবে বলতেছে, আমরা গাড়াই দেবো এটা। কি করেছিস তুই? আমার লোম ছিঁড়া দেখা দেখা, একটা লোম ছিঁড়া বুড়া বেটা। এই সাইমন, কি করবি তুই আমারে? বেশি ব্যথা? না বেশি না, কিন্তু লাগতাছে। ও রে, বুঝছি, আমি ওষুধ লিখে দিচ্ছি। তো এমন ব্যথা পাইছেন কিভাবে? আরে ওই যে একটু বেকায়দায় ঘুমাইছিলাম তো, এর লেগে হাতে ব্যথা লাগছে। আরে না বা বেকা দেয় না, মোটরসাইকেলে বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছে, এজন্য ব্যথা পাচ্ছে। যা পার্থি কথা কর, যা। হ্যাঁ সত্যি কথা কইলে দোষ। আবার কথা কস।
আদিল কোথাকার। কলি তুমি কেমন আছো? ভালো আছি। আচ্ছা শোনো না, তুমি আমার উপরে রাগ রাখো না। আসলে তখন আমার কিছু করার ছিল না, তুমি ওরা মাফ করে দিও। আমি জানি তুমি যে তোমার বোনের জন্য আমাকে বিয়ে করনি, এটা বুঝতে আমার আর বাকি নেই। এত পুরনো কথা এখন আর মনে রাখতে চাই না। তুমি যা করছো ভালো করছো। দেখো আমি ওষুধগুলো লিখে দিচ্ছি, এগুলো টাইম মতো খেয়ে নিও। ও ভালো কথা, তোমার বোন কেমন আছে এখন? আছে ভালো, আলহামদুলিল্লাহ। যাক, ভালো থাকলেই ভালো, আলহামদুলিল্লাহ। এগুলো টাইম মতো খেয়ে নিও। ঠিক আছে, আজকে আমি আসছি। ওয়ালাইকুম আসসালাম। তারপর তারপর তো আপনি বলবেন। আসলে এই সময় কি যে বলতে হয় সেটাও তো আমিও জানি না। সরি, আপনি কি কিছু বললেন? না মানে এই যে জায়গাটা সুন্দর আছে না? জায়গাটা খুব সুন্দর, খুব ন্যাচারাল। আমি আসলে সরি। আপনি কেন সরি বলতেছেন? আপনি তো কোনো অপরাধ করেন নাই। না, অপরাধ না ঠিক, আবার অপরাধও। কারণ গতকালকে এত বড় একটা ঘটনা হয়ে গেল, আপনি আমাকে সেভ করলেন, আমাকে বাসা পর্যন্ত নামিয়েও দিয়ে আসলেন। আমার আসলে উচিত ছিল তখন আপনাকে আমার বাসায় ইনভাইট করা, কিন্তু আমার ফ্যামিলিতে মানে আমার একমাত্র কলিজার টুকরো বড় ভাই আছে, আর ভাই অনেক বেশি পজিটিভ, সো দ্যাটস ওয়াই আমি আসলে সাহস পাই। আরে না না, এসব নিয়ে চিন্তা করবেন না, আমি এগুলো বুঝি। আমি এতটা খারাপ ছেলে না, আমার মিনিমাম কমন সেন্স আছে, আমার বুঝজ্ঞান আছে। তার মানে আপনি আমাকে মাফ করে দিয়েছেন? আর কি আশ্চর্য, আপনি বারবার মাফ যে চাচ্ছেন, আপনি তো কোনো অপরাধ করেন নাই, কেন মাফ চাচ্ছেন? তারপরও দেখেন, আপনি উপকারীর প্রতিদান দিতে চাচ্ছেন, সেটা ভালো কথা, কিন্তু উপকারী প্রতিদান যদি আমি নেই, সেটা তো আসলে উপকার হলো না, এটা তো ধান্দা হয়ে গেল। আমি তো ধান্দাবাজ না। তবে আপনি যদি মন থেকে কিছু দিতে চান, আপনি দিতে পারেন। আপনি যদি আমার কাছে সেটা বলেন তাহলে আমি সত্যি খুব খুশি হব। আপনি বলতে পারেন। না, আমাদের তো ধরেন 10 মিনিট কথা বলার কথা ছিল, এখন আপনি যদি আমাকে 1 ঘন্টা সময় দিতেন। আসলে যে মানুষটা একটা মানুষকে সেভ করে, ওই মানুষটার সাথে থাকাটাও সেফ। সো ডেফিনেটলি আপনি আমার কাছে 10 মিনিট চেয়েছেন, 1 ঘন্টা, আমি এর থেকে আরো অনেক বেশি সময় আপনাকে দিতে পারি, বিকজ আই নো আই এম সেফ। বাংলা সিনেমার গানটা আপনি শোনাচ্ছেন না? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। চলেন আমরা এই গানটা গেতে গেতে দেখা যাক কত দূর আগানো যায়, কত দূর হাঁটা যায়। চলেন। চুপি চুপি চোখে চোখে কথা বলে মন, হাওয়ার মতো ভেসে আসে তোমার নামের ধ্বনি। হাসির মাঝে লুকিয়ে থাকে যত মিষ্টি ছোঁয়া, তুমি ছাড়া এই পৃথিবীটা মনে হয় যে শূন্য। তুমি আমি এক সুরে গাই ভালোবাসার গান, হৃদয় জুড়ে শুধু তুমি, এই তো আমার প্রাণ। তুমি পাশে থাকলে জীবন রঙে রঙে ভরে যায়, ভালোবাসা তোমায় ছুঁয়ে নতুন সকাল আসে। হায়
বুঝে গেছি তোমার হাত ধরা চোখে চোখে হারিয়ে যায় যেন স্বপ্নেরা। তোমার হাসি সূর্যের আলো আমার জীবনে, তুমি আছো বলেই বাঁচি এই অনুভব মনে। দূরে গেলে হাওয়ায় মিশে তোমায় খুঁজি আমি, চাঁদের আলোয় লিখে রাখি তোমার নামটি নামি। একই আকাশ একই তারা, হ্যাঁ না শোনো, কালকে দেখা করতে পারবা? ওই যে সেম প্লেস আমাদের। না এখন কেমনে ভাইয়া? বাস রত্না, একটু পড়াশোনা দিচ্ছি ভাইয়া। কি রে তুই সারাক্ষণ ফোনের মধ্যে ফুতুর 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 কথা কইতে থাকস? তুই এবার আসার পর থেকেই দেখতেছি আমি সারাক্ষণ ফোনে থাকস। ভাইয়া বান্ধবী ফোন দিছিল, কথা বলছিলাম। বান্ধবী ফোন দিছিল? তোর জীবনে কি ফোন ছাড়া আর কিছুই নাই? আচ্ছা শোন, এই যে এই ছবিগুলো দেখ, এখানে কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ চাকরি করে, ব্যবসায়ী আছে। কারে পছন্দ হয় দেখ। কারে পছন্দ হয় মানে কিসের জন্য? আর কিসের জন্য মানে বিয়ের জন্য। তোর বিয়ে দিব, তোর পড়ালেখা শেষ না, তোকে তো বিয়ে দিব। তুই আন বিয়ে শাদী করবি, শ্বশুর বাড়িতে যাবি, সংসার পাতি করবি, আমি তোর শ্বশুর বাড়িতে বেড়াতে যাব, সংসারে যাব, খাওয়া দাওয়া করবো, আনন্দ ফুর্তি করবো। আমার তো এছাড়া আর কোনো কাজ নাই। এখন তোকে বিয়ে করতে হবে, তোকে বিয়ে দিয়ে আমি একটু রিল্যাক্স থাকতে চাই। ভাইয়া আমি এখন বিয়ে করবো না। বিয়ে করবি না মানে? এই তুই কি কেউ পছন্দ করস? না মানে আমি যদি বিয়েও করি তাহলে আমি এই এলাকার মধ্যেই থাকবো। মানে এই এলাকায় তুই বিয়ে করবি? কে সে? রায়হান। রায়হান মানে ওর বাপের নাম কি? ওর কোন বাড়ি? বংশ পরিচয় কি? ভাই আমি এত কিছু জানি না, ছবি দেখে দিচ্ছি তোমাকে, দাঁড়ো। এই যে অসম্ভব, এই ছেলের সাথে তোর বিয়ে হবে না। আমি এই ছেলের সাথে তোকে বিয়ে দিব না। এই ভাই এই ছেলের সমস্যা কি? বলছি তো এই ছেলের সাথে তোকে আমি বিয়ে দেব না। এই ছেলে একটা বেয়াদব, লাফাঙ্গা, ফাকরা একটা ছেলে, সারাদিন ভবগমের মতো ঘুরে বেড়ায়। ওর সাথে তোর আমি বিয়ে দেব না। তুই যদি অন্য কারোর সাথে বিয়ে করতে চাস সেটা বল, আমি তার সাথে বিয়ে দিয়ে দিব। এই ছেলের সাথে তোকে আমি বিয়ে দেব না। ভাইয়া এই ছেলে ছাড়া আমিও বিয়ে করবো না। এটাই কি তোর শেষ কথা? চল খাবি, চল। আমি খাবো না, আমার খিদা নাই। আরে কি আর খিদা নাই, চল খাইতে যাবি, চল। এত রাগ করিস না, চল। ভাই আমি মন খারাপ করি নাই, আমার খিদা নাই, আমি খাবো না। আমার খিদা লাগছে, বুঝোস না কে? খিদায় হাত পা একেবারে কাঁপতেছে। চল একসাথে দুজনে মিলে খাবো, চল। কেন আমি যখন ঢাকায় থাকি তখন তো তুমি ঠিকই খাও, তখন কি বসে থাকো? যাও খেয়ে নাও। আমি খাই না, তোর আমি 100 বার ফোন দেই। 100 বার ফোন দেওয়ার পরে যখন আমি নিশ্চিত হই যে তুই খাইছস, তারপর আমি খাইতে বসি। এর আগে আমি কিছু খাই না। চল চল চল। আমি খাবো না। কি একটা জো ধরছে। আচ্ছা ঠিক আছে, তুই ওই যে রায়হান কেউ থাকলে হ্যাগো নাম্বার দে, এখন আমি ফোন করে একটু খোঁজ খবর লইয়া লই। ভাইয়া তুমি এখনো বসে আছো? তাড়াতাড়ি চলো, এরকম খাবার রেখে বসে থাকে না, তোমার হাত পা কাঁপছে। চলো খাবো, আমার অনেক খিদা লাগছে। চলো চলো। বাপ রে বাপ, একদম রায়হানের কি আরো ফোন নাম্বার চাইছে এরমনি একেবারে খুশিতে আটকানা। হ্যাঁ চল চল চল। তো আমারও নিশ্চিত হইতে হবে না তোমার মতো? বুঝছি, আয় আয়। আবার বসে রয়েছে, খিদা লাগছে, আয় তো, আয় 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 আয়। কি রে? বেবিটা মিনিট, ফ্রিজ দিল, টিভি দিল, ওভেন দিল, এসি কই? দূর বেটা, আমি আমার নিজের মুখ দিয়ে গেলে বলতে পারি ভাই বোনের ভালোবাসা যা দিচ্ছে এটাই তো অনেক। না বেটা, সামনে গরম হইতেছে না, এসি ছাড়া থাকবি কেমনে? আমি এগুলো কইতে পারলাম না। তোর যদি বলতে মন চায় তুই মুখ এক ফাঁকে বলে দিস, সমস্যা নেই। আমি কমু? হুম। তাহলে শোন, বাইক শুদ্ধা কই,
চা মধ্যে সময় একটু বাড়াই চাই। আচ্ছা কই সমস্যা নেই। ভাই আজকে থেকে আবার আমি তোমার হাতে তুলে দিলাম। এখন থেকে সব দায়িত্ব তোমার। তুমি কথা দাও, তুমি কষ্ট দিবা না। তুমি অনেক কষ্ট না দিয়া তুমি দরকার হইলে আমার কাছে আমার জিনিস আমার কাছে ফিরাই দিবা। তাও তুমি ওরে কষ্ট দিও না ভাই। আমি ওরে যারা কখনো কোনো কষ্ট দিই নাই, ওরে আমি অনেক আদর যত্নে মানুষ করছি। যখন যা চাইছে আমি ওরে সবকিছু দিয়ে পূরণ করছি। আমার যা সমর্থক ছিল, যা ছিল আমি সব তোমার দিয়ে দিলাম। তুমি কথা দাও, তুমি ওরে কষ্ট দিবা না। আমি ওরে খুব কষ্ট করে বড় করছি। ভাই আমি কথা দিতেছি, আমি ওরে কখনো কষ্ট দিব না। ভাইয়া ভাইয়া তুমি রাতে ওষুধ খাইছো? আবারও বাচ্চাদের মতো কাঁদতেছো ভাইয়া। শুনে এরকম কান্নাকাটি করলে হবে না, তোমার ওষুধ খাইতে হবে সময় মতো। আর তুমি কিন্তু না খেয়ে আমার জন্য বসে থাকতে পারবে না, তোমার কিন্তু সময় মতো খেতে হবে। তোমার যখনই আমাকে দেখতে ইচ্ছা করবে তুমি আমাদের বাসায় চলে যাবে। আমি কি তোরা ছাড়া কখনো খাইছি? আমি তো কখনো খাই না। এই রে মা, বাজার একটু দাও। বাজার যাওয়া লাগবে না? কিসের বাজার? আরে লুতের বউ আইসি, বাজার করা লাগবে না? কিসের বাজারের ব্যাগ? সংসারটা তো অর্ধেক জাহান্নামে চলে গেছে, এখন বাকি আছে এটাও জাহান্নামে যাবো। আরে বাজার করা লাগবে না? বাজার করা লাগবে না? একটা কাজ করো না কেন, ওই যে তোমার নতুন নবাব নন্দে নিয়ে আসছে, ওটা ডাক দাও, ডাক দাও কাছ থেকে বাজারের ব্যাগ। ভাইয়া ভাইয়া এই যে আপনার চা। ভাবি আপনি কি চা খাবেন? মাশাআল্লাহ বৌমা, চাটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ভাইয়া। আপনি খাবেন ভাবে আমি করে এনে দেব? না করতে হবে না। ভাই কই যাও? জি ভাবি ওই ঘরে যাচ্ছি। ওই 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 না, হ্যাঁ সরাসরি রান্না করে যাও, ওইখানে অনেক কাজ আছে। প্রথমে হচ্ছে তুমি থালা বাসনগুলো মাজবা, তারপর কলে পারে অনেক কাপড় জমা আছে, সেখানে কাপড়গুলো ধুইবা, ধুইয়া তারপরে তুমি আইসা ভাত রান্না করবা, ঠিক আছে? এই তুমি এগুলো কি বল? নতুন বউ পরে পরে যাই থালা বাসন মাপ দিবে, ভাত রানবে, কিছু পারবে? প্রথমত আমি কথা কই, তুমি এই শোনো, আর একটা কথা যদি কইছ না তোমার সরাসরি কিন্তু নতুন বউর সাথে রান্না করে পাঠাবো। তারপরে ওখানে ছোট মাছ চাষ আছে, বটি দিয়ে কাচ করে ছোট মাছগুলো কাটবা, ঠিক আছে? মুখ একদম বন্ধ রাখো। সরি ভাবি, মানে মানে এই সব কিছু এখন আমি করব? তুমি করবা না দেখে আমি করব? না না ভাবি, মানে মানে আমি ওটা মিন করিনি। মানে হয়েছে কি ভাবে, আমি আসলে বাসায় কোনো কাজ করিনি তো ছোটবেলা থেকে, ভাইয়াই সব কিছু করেছে। কিন্তু ভাবি আপনি একদম টেনশন করেন না, আমি কিছুদিন যাক, আমি সবকিছু প্র্যাকটিস করে করে সবকিছু পারফেক্টলি শিখে নেব। ওরে আল্লাহ, আমি সব শিখাইছি, তোমার এটা মনে হয়েছে? সব বাপের বাড়ি থেকে শিখা পড়ে আসছি, আমি সব কিছু পারতাম না। এই তোমার মনে নাই, আমি যখন এই বাড়িতে বিয়ে হয়ে আসলাম মাত্র 5 মিনিটের মধ্যে আমাকে রান্না করে পাঠানো, শুধু কি তাই 30 জনের রান্না আমার এই ঘাড়ের উপর দিছে, সব কিছু একা একা আমি শেষ করছি। আর তুমি বলতেছো তুমি কিছু পারো না, তোমাকে সব পারতে হইব। আচ্ছা ঠিক আছে ভাবে, আপনার কিচ্ছু করতে হবে না, আমি 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 সব কিছু করে সব কিছু গুছায় রাখবো, ঠিক আছে? আপনি রাগ করেন না। একটা কথা বলা হয়নি, এটা আরো বেশি করে ভালো করে মাথায় নিয়ে নাও। সেটা হচ্ছে তোমার জামাই সারা পাড়া টোটো করে ঘুরে এসে একটু পরে ভ করে হুন্ডা নিয়ে এসে নামে বলবে, ভাবি কি দাম আছে ভাত দাও। আজকের থেকে কিন্তু এই দায়িত্ব আমার, সবকিছু তোমার। ভাত রান্না করা, সংসার দেখা, অনেক বন্দিগিরি করছি, আর করতে পারবো না। আইসি আমার কিন্তু ভাতের মারটা যে কিভাবে গালে আমি তো। বৌমা জি ভাইয়া, তুমি কোনো টেনশন করো না, তুমি পাকঘরে যাও, ভাতের মার আমি গালিয়ে দিব, মানে ওরা বাসা
আমি করে দেবো দোয়া পারলে আমি করে দিব, তোমার কোনো টেনশন নাই, তুমি পাকঘরে যাও দি। আপনি শিওর ভাইয়া? জি। থ্যাংক ইউ ভাইয়া। আমি রত্না, আয় রত্না, আমার খিদা লাগছে, তাড়াতাড়ি ভাত দাও আমারে। তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। আর খিদা লাগছে, মাথা ব্যথা গরম আছে, আগে খাবার দাও, খায় নি পরে কথা বলবো। তোমার মাথার এত গরম টরম আমি বুঝি না, তোমার সাথে আমার এক্ষুনি কথা বলতে হবে। আর কি বলতে হবে তাড়াতাড়ি বলো বলো বলো, আমি শুনতেছি বলো। তুমি সারাদিন কই থাকো রায়হান? তুমি সারাদিন কই থাকো, কি করো, মানে কি কাজ তোমার, সবকিছু তুমি আমাকে এখন বলবা, এগুলো আমার জানতে হবে। বলো। মানে আমি সারাদিন কই থাকি, কি করি আর কই যাই, এটা তোমার কেন আমার বলতে আমি বুঝলাম না। আমি তোমার স্বামী না, তোমার জবাব দিতে বসে আছি আমি? তুমি ভাত কাপড়ের অভাবে আছো? ভালোভাবে কাপড় পরতেছো, পেট ভরে ভাত খাইতেছো, চুপ করে থাকবা, সবকিছু জবাব দিতে আমি বসে নাই। অবশ্যই তোমার আমাকে জবাবদিহি করতে হবে, বিকজ আমি ওর ওয়াইফ রায়হান। আমি সারাদিন তোমার জন্য মানুষের কথা শুনতে পারবো না, স্পেশালি তোমার ভাবি প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে তোমাকে নিয়ে আমাকে কথা শোনায়। তো সারাদিন সবার কথা শুনো না, এক কান্দে শুনে এক কান্দে বাইর করে দিও। মানুষের কথা শুনতে বলছে কে? মানুষ তো বলবেই, তোমার শোনা দরকার কি? ইয়া রাইট। আমি এখন বুঝতে পারছি ভাইয়া তোমাকে কি জন্য বিয়ে করতে মনে করছে। কি ভাইয়া? তোমার ভাই এই যে প্রতিদিন বাসা দেখা করতে আসে, এসে তোমার কান পরা দেয় যেন আমার সংসারটা না টিকে, সংসার আগুন জ্বালা দেওয়ার জন্য করতেছে, তাই না? তোমার ভাই তো সংসার করে নাই, সংসারে মর্ম বুঝবে কি? আমি তো সুন্দর করে সংসার করতে চাই, সেটা সে চাইতেছে না, তাই তো? আমিও তোমার ভাইরে দেখে নেবো, শালায় আসুক আর একবার বাসার উঠানো যদি আরেকবার দেখি নল্লি বানায়। তুমি একটা বাজে কথা বলবা না আমার ভাইকে নিয়ে, খবরদার। তুমি আমার ভাইয়ের ব্যাপারে কোনো উল্টাপুল্টা কথা বলবা না, সে কিন্তু আমার ভাই না, সে আমার বাবার সমস্যা। তোমার হাজবেন্ড, তুমিও সাবধানে কথা বলবে, নতুন কথা বলবে না। ভাই আমার কি হয়েছে? ভাই আমার বুঝছি, বাড়ির মধ্যে পাড়া দিতে না দিতেই ক্যাচাল শুরু করে দিছে। শোনো গো, পুরুষ মানুষ যখন বাইরে থেকে ঘরে আসে, ঠান্ডা মাথায় তার সাথে কথা কইতে আর সে আগুনের মতো ফাল ফাল ফাল। ভাবি শুনেন, আপনি মাঝখান থেকে এসে কোনো ধরনের কথা বলবেন না। পুরুষ মানুষের সাথে সংসার মাত্র শুরু করছি, এই জন্যই বোঝা শুরু করছি। আমি আপনার মতো এক্সপিরিয়েন্স না, আর আমাদের হাজবেন্ড ওয়াইফের মাঝখানে আপনি থার্ড পারসন হয়ে কোনো কথা বলতে আসবেন না। চিপার ধান এই দিন দেখা দিয়ে তুমি আমার নাটক দেখা লাগে সবসময় আমার। ভাত চাইছি, ভাত দিতেছে না, নাটক সিনেমা দিতে পারছে, সবার অভিনয় শেখা লাগতেছে কেন? লাগছে ক্যাসাল, লাগ লাগ লাগ, বলো কোথা লাগ। এ রায়হান, তোমাকে বাড়ি আইলাম, তুমি তো দিয়ে ওইদিকে যাইতেছো গা। আইবেনি তো, আপনার তো কোনো কাম নাই। সকালে ঘুম থেকে ওঠার পরে চোখটা মেলার পরে বোনের বাসায় আসেন, চোখ বন্ধ হওয়ার আগ পর্যন্ত আমার নানা রকমের কাজ আছে ভাই, আমি কাজের ছেলে, কাজে যাইতেছি। তুমি এটা কি কইলা রায়হান? তোমার কাছে বোনটা বিয়া দেওয়ার পর থেকে
আমার বাড়িটা একদম ফাঁকা হয়ে গেছে গা, বুকটা একদম খা খা করে, তাই মাঝে মাঝে একটু বন্ডারে দেখতে আসি। মাপ চাইতে স্যার আশা লাগবে না, কত আশা লাগে? কয়দিন আগে না আসলেন? একটা জিনিস ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। আপনি যখন আপনার বোনের লালন পালন করছেন তখন সংসার করতে পারছেন? আপনি নিজে তো সংসার করতে পারেন নাই, আপনার বোনের লাগে আমি শান্তি করে সংসার করতেছি। আমার সংসারটা হইতে দিবেন না? আপনি চান না আমি আরাম করে সংসার করি? আসলে ওই দক্ষিণ পাড়ায় হাট ছিল তো, হাট শেষ করে তোমাকে বাড়ির এন্দে যেতেছিলাম, তাই চিন্তা করছেন নম্বর খানাটা আছে, যাই খাই ঢেক দিয়ে বাড়ি ফিরে যাবো। ওকে মিসকিনের জন্য তো রান্না করা হইতেছে, তো যান না যান বাড়িতে খান, খাইয়া ঢেক দিয়ে বাড়ি ফিরে যান গা। কিন্তু মাপ চাই আপনার কাছে। আর শুনেন, এত ঘন ঘন বললে দেখতে আসার কিছু নাই, মোবাইলে কল দিয়ে খোঁজ নেওয়া যায় যে মানুষটা ভালো আছে না খারাপ আছে। চেহারা যেতে এতই দেখতে মন চাইতেছে, অন্য একেবারে সারা জীবনের জন্য বাড়ি পাঠাই দিব, দেখতে দেখতে মরে যায়, ঠিক আছে? আর 2 টাকার শাক আর 2 টাকার শিং মাছ দেখা দেখাইতে আসেন না, দেখাইতে আসছে প্রত্যেকদিন, ফোন মারাইতে আসছে, আর মাইছের ভাই বোন নাই। রায়হান, হুম। তোমার সাথে আমার একটু কথা ছিল। আমি বাড়ি যেতেছি, কি বলো বলো? না মানে বলতে চাচ্ছিলাম আমি একটু ভাইয়ার বাসায় যেতে চাচ্ছি। কেন, ভাইয়ের বাসায় যাওয়ার কি দরকার? ভাইয়া তো তোমার সাথে প্রতিদিন দেখা করতে আসে, তার সাথে তোমার কথা হয়, দেখা হয়। তার বাসায় চলে গেলে আমি একা কি করব? বিয়ে করছি সংসার করার জন্য, বউ ছাড়া থাকবো বাসায়? হ্যাঁ সব ঠিক আছে, আমি 2টা দিনের জন্য একটু ভাইয়ের বাসায় যাই, ঘুরে আসি, 2 দিন পর তো চলেই আসবো। আরে বাসায় তো ভাবি আছে, ভাইয়া আছে। রায়হান ভাল লাগতেছে না আমার, একটু 2টা দিনের জন্য যাই, ঘুরে আসি। মানে ভালো লাগতেছে না মানে বুঝলাম না। বুঝলি না, এখন তো যাবে, এখন দেখালে কিছু ভালো লাগবে না। এই যে আমি একটু টুকটাক কাজকর্ম করা, এটা তো আমার জন্য না, আমি কয়দিন এই সংসার ওর ভালোর জন্য, যে সংসারটা একটু বোঝাই নেই নিজের হাতে, এই জন্য সে যাইতে চাইতেছে। তারপরে যে ভাই আসে, ওর ভাই আসে, যে আইসা কুটকাচালি করে 2 বোন, ভাই বোন, সেইটা নিয়ে এখন যে বলতেছে সে চলে যায়। ভাবি আপনি এগুলো কি বলতেছেন? আপনার মাথা ঠিক আছে? ও মাথা ঠিক থাকবে না কেন? আমি তো ঠিকই বলতেছি, এটা আমার কথা না, এটা লোকজন বলে। আমি তো শুনছি সে তোমার পালক ভাই। হ্যাঁ, সে তোমার পালক ভাই, আপন ভাই না, তো তার জন্য এত দরদ কেন তোমার? এটাই তো আমি বুঝে উঠতে পারতেছি না। ভাবি আপনি এগুলো মানে আপনি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলতেছেন না সবকিছু নিয়ে। কিসের বাড়াবাড়ি করতেছি? কিসের বাড়াবাড়ি করতেছি? আমি কিছু বললে খালি বলে বেশি বাড়াবাড়ি করতেছি। আরে দুনিয়ার যে অবস্থা পড়ছে, যে হাল হকিকত, আরে এখন তো ভাইরা নিজের বোনকেই ছাড়ে না, আর তো তুই কোথায় মানে পালক বোন। হ্যাঁ ভাবি আপনি ঠিকই বলছেন, দুনিয়ায় তো এখন আরো এরকম ধরনের কথা হচ্ছে যে দেবর ভাবি অনেক কাহিনী শোনা যায়, যেমন আপনাকে আর আপনার দেবরকে নিয়ে তো মানুষ অনেক ধরনের কাহিনী বলতেছে। কি বলো তুমি? ভাবি আমার মায়ের মতো, তুমি মুখ সামলা কথা বলো, তুমি কারে কি বলতেছো? সেটাই। আর তোমার মায়ের মতো ভাবি যে আমার বাবার মতো ভাইকে নিয়ে এত কথা বললো, তখন তুমি তোমার কোনো কথা ছিল না? তখন তুমি তোমার ওয়াইফকে প্রোটেক্ট করতে পারো নাই? আমি তো জানতাম হাজব্যান্ড ওয়াইফ একজন আরেকজনের পরিপূরক হয়, বাট আই এম সো আনলাকি যে আমার হাজব্যান্ডকে আমার যখন সবচেয়ে বেশি নিড ছিল আমি তখন তোমাকে পাই নাই। আই এম সো সরি রায়হান, তোমার সাথে আমার থাকা সম্ভব না। রত্না, তুই জামাই আসে নাই? না ভাইয়া, ওরা আমাকে অপমান করছে, আমি মেনে নিছি। আমার ভালোবাসাকে অপমান করছে, আমি মেনে নিছি। কিন্তু ওরা তোমাকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করছে, এটা আমি মানবো না। তোমাকে নিয়ে
তোমাকে নিয়ে অপবাদ দেওয়ার আমি মানব না। ভাই আমি না সবকিছু ছেড়ে দিয়ে চলে আসছি। তুমি কি আমাকে একটুখানি তোমার কাছে থাকার জায়গা করে দেবা ভাইয়া? এই রত্না, কি করছ তুই এগুলা? হ্যাঁ, তুই আমার বোন, আমি তোর ভাই। দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেল, আমার দরজা তোর লিগে সবসময় খোলা। রত্না, তুই একদম চিন্তা করিস না, কান্দিস না। এই রত্না, রত্না, এই রত্না, এই মিলন, এই কলি, তুমি একটু ভালো করে দেখো আমার বোনের কি হয়েছে, মাথা ঘুরে পড়ে গেছে, একটু ভালো করে দেখো তুমি। আমার তো ভালো লাগতেছে, আমার অস্থির লাগতেছে। দেখতেছি এত টেনশন নেওয়ার কিছু নেই। আরে কি কয় না কয়, টেনশন নেওয়ার কিছু নাই। আমার বোনে মাথা ঘুরে পড়ে গেছে, তুমি কোনো টেনশন নিয়েন না। হ্যাঁ, মেয়েদের এই সময় একটু এরকম হয়। আরে এই সময় এরকম হয় মানে কোন সময় এরকম হয়? মিষ্টি খাওয়ান, আপনি মামা হইতে যেতেছে। এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মিষ্টি খাওয়ামো? আমার বোনে মাথা ঘুরে পড়ে গেছে, তুমি মিষ্টি খাওয়ামো? আমি মামা, কি কইলা? আমি মামা হইতে যেতেছি? হ্যাঁ, খিরে রত্না, আমি মামা হইতে যেতেছি। আমি পুরো এলাকাতে মিষ্টি খাওয়াবো। আরে মাংস নে, শেষ করতে যাও। হ্যাঁ শেষ হয়ে গেছে, খাইতে হবে। এই তো তুমি খাওয়াতে তোমাকে পাগল বানাই ফেলবো, আমি খাবো না ভাইয়া, প্লিজ। কথা শুনতে হবে। আরে সাক্ষা, কি রে এত অস্থির হয়ে আছিস কেন? আর অস্থির হব না? আমি কিছুই করতে পারতেছি না ঠিক মতো, কোনো কাজকর্ম করতে পারতেছি না, আমি ঘুমাইতে পারতেছি না। চোখটা যখনই বন্ধ করি তখনই দেখি আমার সন্তান আমার বাবা বাবা বলে ডাকতেছে। দোষ একটা কথা কই, কিছু মনে করিস না। বল। তোর ভাবি, তোর বড় ভাইয়ের বউ কিন্তু মোটেও সুবিধার না। এই মহিলা শুরু থেকেই তোর আর তোর ভাইয়ের সাথে ঝামেলা বাজায় রাখার চেষ্টা করছে। কেমনে তোর দূরে সরাবো সেই চেষ্টাই সে সারা জীবন ছিল। সেটা না পাইরা এখন সে তোর আর ভাবির সম্পর্ক খারাপ করার সর্বোচ্চ চেষ্টা চালা যেতেছে। শোন দোষ, একটা সম্পর্কে যখনই তৃতীয় ব্যক্তি ঢুকবে সেই সম্পর্ক কিন্তু টিকবে না। রত্না ভাবি মোটেও খারাপ না। আমার মনে হয় তোর ভাবির কাছে গিয়ে মাফ চাওয়া উচিত। আমি গিয়ে মাফ চাইলে কি সে আমার আর মাফ করবে? দোষ, ভাবি তোরে অনেক ভালোবাসে। তুই যদি ভাবির বড় ভাইয়ের কাছে গিয়ে মাফ চাস, আমার বিশ্বাস সে তোরে মাফ করে দেবে। কেমন আছো তুমি? আমাদের বাবু কেমন আছে? হ্যাঁ, ও ভালো আছে। বাসায় চলো। কি? বাসায় চলো। কার বাসায় যাব? আমাদের বাসায়, তোমার সংসারে ফিরে চলো। কেন যাব রায়হান? যে বাসায় আমার কোনো সম্মান নাই আমি বাসায় কেন যাব? যে বাসায় আমার ভাইয়ের কোনো সম্মান নাই কেন যাব আমি বাসায়? আমি যাব না। রত্না, আমাকে তুমি মাফ করে দাও। তোমার গায়ে সেদিন হাত তোলাটা আমার ঠিক হয় নাই। রত্না, তুমি আমাকে মারো, তুমি আমাকে মারো না, তুমি মারো। রায়হান ছাড়ো। বাসায় চলো রত্না, তুমি মারো আমাকে। রত্না প্লিজ বাসায় চলো। আমি ঘুমাইতে পারতেছি না। আমি ঘুমাতে গেলে দেখি আমার সন্তান আমাকে বাবা বাবা বলে ডাকতেছে। আমি ঘুমাইতেই পারতেছি না। তুমি প্লিজ বাসায় চলো, ওর সংসারে ফিরে চলো। খুব রিয়ালাইজেশন হচ্ছে না? হোক, দেখো কেমন লাগে। আরো হোক, কিন্তু আমি তোমার বাসায় যাব না। আমি
আমার সন্তানকে আমার পরিচয়ে বড় করব। লাগবে না আমাদের তোমার। ভাইয়া আপনি আর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আসেন না, ভিতরে আসেন। আসেন ভাইয়া। বৌমা, আমার ভাই যা তোমার সাথে করছে তাতে আমি ভিতরে যাইতে পারি না। না ভাইয়া, কোনো সমস্যা নেই, আপনি চলেন, ভেতরে চলেন। শোনো বৌমা, ছোটকালের মা বাপ মারা গেছে তো, ওই আমি মানুষের মতো মানুষ করতে পারি না। আমি চিন্তা করছিলাম আমার বউ ওরে মায়ের আদর্শ আর ভালোবাসা দিয়া মানুষ করবে, কিন্তু সেটা সে পারে না। এটা আমার ব্যর্থতা। কোনো সমস্যা নেই ভাইয়া, ঠিক আছে। শোনো বৌমা, যেদিন থেকে শুনছে ও বাবা হইবে, বাচ্চার জন্য ও পাগলের মতো ছোটাছুটি করতে আছে। ও ভালো একজন স্বামী হইতে পারে নাই। আমার বিশ্বাস ও একজন ভালো বাবা হবে। বৌমা, আমি তোমার লাশবারের মতো রিকোয়েস্ট করি, তোমরা সংসারটা আবার শুরু করো। ভাইয়া, আমি ভুল করে ফেলছি, আমাকে মাফ করে দেন। আসলে ভুল তো মানুষই করে, আর ভুল করে আল্লাহর কাছে মাফ চাইলেও আল্লাহ মাফ করে দেয়। আপনি তো আল্লাহরই বান্দা, আমারে দয়া করে মাফ করে দেন। আমি আসলে একটা পশু, একটা কুলাঙ্গার, একটা জানোয়ার। নাহলে নিজের সন্তানকে কেমনে অস্বীকার করলাম? সেই সন্তান এখনো পৃথিবীতে আসে নাই, তারে দেখার জন্য আমার যেভাবে বুকের মতো উথাল পাতাল লাগতেছে, যেভাবে বুক পড়তেছে, আর আপনি যারা সন্তানের মতো বড় করছেন, বাবার মতো স্নেহ করছেন, আমি সেই ভাই বোনের দেখা করতে দিই নাই। আমি আপনার দূর দূর করে তাড়ায় দিছি, আপনার সাথে পশুর মতো আচরণ করছি। ভাইয়া, ভাইয়া আপনি আমার মাফ করে দেন। ভাইয়া, ভাইয়া আপনি রত্নার একটু বোঝায় পারেন। ভাইয়া আপনি ছাড়া আমি স্ত্রী সন্তান হারা হয়ে যাবো। ভাইয়া আমার মাফ করে দেন। ভাইয়া রায়হান ওঠো। তোমার স্থান আমার পায়ে না, তোমার স্থান আমার এই বুকে। কি কেমন লাগে? জ্বলতাছে না? এরম আমারও জ্বলতো। আমি যখন আমার বোনের লগে দেখা করতে যাইতাম, তখন তুমি আমার সাথে খুব খারাপ ব্যবহার করতা, দূর দূর সেই করে বাইর করে দিতা, পশুর মতো আচরণ করতা। আমার খুব খারাপ লাগতো, বুকটা একদম জ্বলা যাইতো। আমি কিছুই কইতাম না, খালি আমার বোনের সংসারের লিগা। একটা কথা কই তোমারে, 25 বছর আগে আমিও একজনের প্রতি জোর খাটাইতে পারিনি, ভুল করছিলাম। আমি চাই না এরকম ভুল তুমিও করো। আর শোনো, এই জোর কিন্তু ওই জোর না, শারীরিক জোর না, ভালোবাসার জোর। কি পারবা না? কি হচ্ছে, কেন ডাকছো তুমি আমাকে এখানে? রায়হান শুনো, তোমাকে না আমার কোনোভাবেই সহ্য হচ্ছে না। So, তুমি প্লিজ কিছু বলার থাকলে তাড়াতাড়ি বলে এখান থেকে চলে যাও। তোমার কাছে 2 হাত জোর করতেছি আমি, তুমি যাও, আমাদের লাইফে আর আইসো না। রত্না, আমি তোমার কষ্ট, অপমান, জ্বালাটা বুঝি। আমি স্বামী হিসাবে অনেক অন্যায় করছি, কিন্তু আমি একটা সন্তানের বাবা হিসাবে কেমন হব সেটা না জেনে তুমি আমাকে শাস্তি দিতে পারো না। যে মানুষটা স্বামী হিসেবে ভালো দায়িত্ব পালন করতে পারে না, সে সন্তানের দায়িত্ব কতটুকু পালন করবে সেটা আমি জানি।
কিভাবে জানলা তুমি? আমি তো সন্তানের বাবা হিসেবে সন্তানের কোনো দায়িত্ব পালন করি নাই। হ্যাঁ ঠিক আছে, আমি তোমার স্বামী, কিন্তু সন্তানটা তো আমাদের দুইজনের। আমার ভুলের জন্য, আমার অন্যায়ের জন্য আমাদের সন্তানকে তো বাবার আদর থেকে বঞ্চিত করতে পারি না। আমাদের সন্তান তো কোনো অন্যায় করেনি। আমরা আসলে জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে অনেক সময় নিজেরাই জালিম হয়ে যাই। এখন যে তুমি এত কথা বলতেছো, এই কথাগুলো কোথায় ছিল তখন রায়হান, যখন আমার ভাই বাসায় আসছিল আমাকে দেখার জন্য? আরে আমার ভাই তো আমাকে বোনের মতো করে বড় করে নাই, আমার ভাই আমাকে বড় করছে তার সন্তানের মতো করে। সে যখন বাসায় আসছিল তখন কেন তোমার ভাই এরকম কুকুরের মতো ব্যবহার করছে? কেন ভাবি এরকম বাজে ব্যবহার করে ভাইয়াকে বাসা থেকে বের করে দিচ্ছে? হ্যাঁ, তুমি জানো আমার ভাইয়া আমাকে কোলে পিঠে করে মানুষ করার জন্য তার পুরো লাইফটা শেষ করে ফেলছে, সে বিয়ে পর্যন্ত করে নাই। ওই মানুষটার সাথে তোমরা পারলা এরকম খারাপ ব্যবহার করতে? বিয়ে করার আগে এগুলো মনে ছিল না? বিয়ে করার পর কি হয়েছিল? চেঞ্জ। রত্না, সত্যি ভুল করে ফেলছি, তোমার কাছে হাত জোর করে মাফ চাচ্ছি, ভাইয়ের কাছেও মাফ চাইছি। আসলে যে সন্তান এখনো পৃথিবীতে আসে নাই, তাকে দেখার জন্য মন যেমন ছটফট করে, তোমাকে আর ভাইয়াকে দেখাই করতে দিই নাই, সেটা আসলে অনেক বড় অন্যায় হয়েছে। তুমি আমাকে মাফ করে দিও। কই যাও? শোনো, ভাইয়া আমাকে সবকিছু বলছে। কি বলছে? ওই তুমি তো আমাকে কিছুই বলতেছো না। কেন? খুব না বলছিলা এই পথ যদি না শেষ হয়? কই পথ শেষ? এটা একটা অনন্ত যাত্রা। এই পথের শেষে তোমার বুকে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করতেছি। তাহলে কই যাও? কই যাও? তাহলে এদিকে আসো। হাওয়ার মতো ভেসে আসে তোমার নামের ধ্বনি, হাসির মাঝে লুকিয়ে থাকে যত মিষ্টি ছোঁয়া। তুমি ছাড়া এই পৃথিবীটা মনে হয় যে শূন্য। তুমি আমি এক সুরে গাই ভালোবাসার গান, হৃদয় জুড়ে শুধু তুমি, এই তো আমার প্রাণ। তুমি পাশে থাকলে জীবন রঙে রঙে ভরে যায়, ভালোবাসা তোমায় ছুঁয়ে নতুন সকাল আসে। হ্যাঁ